গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে মধ্যমগ্রাম স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে স্টেশন থেকে স্টার্ট করলাম কারণ ট্রেনটা ধরা বেশি জরুরি। ট্রেন চলে এসেছে, উঠে পড়ছি, পরে কথা হচ্ছে। অনেকটা যেতে হবে, প্রায় ঘন্টা খানেক, তাই মুখে একটা লজেন্স পুড়লাম। আর কি, মাঠ ঘাট দিয়ে ছুটে চললো আমার ট্রেন, আর আমি তার মধ্যে বসে বসে শুদ্ধ বিউটি উপভোগ করতে লাগলাম। আর বাড়ি থেকে তো চা বিস্কিট খেয়ে এসছি, তো গিয়ে আজকে ভেবেছি ব্রেকফাস্টটা করব। না, গতকালও অবশ্য ব্রেকফাস্ট আমি নিয়েছিলাম। গতকাল ব্রেকফাস্টটা দিয়েছিল পাউরুটি আর লাড্ডু, বেশ ভালোই লেগেছিল খেতে। আর আজকের ব্রেকফাস্টটা তো একদম ইউনিক, তোমাদের আজকে আমি শেয়ার করব, গিয়ে দেখবে কতটা ইউনিক, বুঝতেই পারবে দেখে। এদিকে আমার নামার সময় হয়ে গেল, গেটের কাছে দাঁড়িয়ে আছি, নামবো। ট্রেন থেকে নেমে আমাদের ম্যাজিক বা টোটো বা অটো ধরতে হবে, তো সেদিকে নেমে গেলাম। অনেকেই একই ট্রেনে এসছি। হাড়োয়া রোড থেকে আমাদের যেতে হবে হাড়োয়া হসপিটাল, তার জন্য এখানে অটো টোটো ম্যাজিক সব কিছুই অ্যাভেলেবেল। ম্যাজিকলে যেতে খুব অসুবিধা হয়, তবু যা পাবো তাতেই যেতে হবে। অটো টোটো কিছুই জুটলো না, সেই ম্যাজিকই কপালে ছিল। ম্যাজিকে করে আমি যেখানে আসার সেখানে চলে এলাম। মেন গেট থেকে ঢুকে প্রথমে ভেরিফিকেশন করতে হলো, এসে রেজিস্ট্রেশন করে এই যে কুপন পেলাম লাঞ্চ ব্রেকফাস্টটা নেব। ব্রেকফাস্টটা বলেছিলাম না বেশ ইউনিক, তবে আমার কাছে ইউনিক, এটা অনেকের কাছেই নর্মাল হতে পারে। প্রোগ্রামের হাফ, এখন ব্রেক চলছে, সোজা চলে এলাম লাঞ্চে। ব্রেকফাস্ট থেকে জাম্প লাঞ্চে। আর লাঞ্চে কি কি আছে আমি বলে দিচ্ছি, দেখানোটা পসিবল হয়নি পুরোটা। প্রথমেই বলবো যে রান্নার প্রশংসা না করলেই নয়, খুব সুন্দর রান্না করেছে। গতকালও দারুণ খেয়েছিলাম আর আজকেও খুব ভালো খেয়েছি। মেনুর মধ্যে সবই সেম ছিল, শুধুমাত্র তরকারিটা গতকাল ছিল এঁচোড় চিংড়ি আর আজকে ছিল মিক্স ভেজ দিয়ে চিংড়ি। তাছাড়া বাকি সব সেম। মানে রুই মাছের ঝোল, অবশ্য না, রুই মাছের ঝোলটা তো একটু ভ্যারাইটি ছিল। গতকাল ছিল সর্ষে রুই, আজকে এমনি নর্মাল ঝোল করা হয়েছে। আর ডালেও একটু ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমের চাটনি বেশ ঘন করে, আর পাঁপড়, রসগোল্লা। হয়ে গেল আজকের মতো কমপ্লিট। কাল এলেই ব্যাস, এবার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো চলো, প্রচন্ড টায়ার্ড লাগছে। কখন ট্রেন আছে এখন দেখি। এটাই হচ্ছে আমার সেন্টার, এটা একটা প্রতিবন্ধী সংস্থা। চলে এসেছি স্টেশনে। আর ট্রেন টাইমটা এমনই পড়েছে যে আমাদের যখন শেষ হচ্ছে তখন কোনো ট্রেন থাকছে না, সেই কারণে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে এসে। যাই হোক, ওয়েট করতে করতে ট্রেন ঢুকে গেছে, এবারে উঠে পড়তে হবে। উঠে পড়েছি, তবে আজকে মজার বিষয় কি হয়েছে জানো, পুরোটাই দাঁড়িয়ে আসতে হয়েছে। ভিড় ট্রেনে ছিল না, তবে একটুও বসার কোনো সিট ছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই বেশ হাওয়া খেতে খেতে চলে এলাম বাড়ির দিকে। পৌঁছালাম এতক্ষণে বাড়ি, আমিও ঢুকলাম, ওদিকে তবলার স্যারও ঢুকলো ছেলের। এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে চাটা করবো, ব্যাস। চা খেতে হবে এখন। আজকে সেই সকালবেলা চা খেয়েছিলাম, চা খাওয়া হয়নি। গদ বাঁধা চেনা ছকের বাইরে বেরোলে একটু তো অন্যরকম কিছু হবেই। হ্যাঁ, ট্রেনে আজকে পুরোটাই দাঁড়িয়েছি, তবে ঘন্টাখানেক সময় কাটতে খুব একটা যে অসুবিধা হয় তা নয়। হুড়মুড় করে এগিয়ে চলেছে ট্রেন, দুপাশে কত সবুজকে ছাড়িয়ে। তা খারাপ লাগবে কেন বলো, গ্রামের ভিতর দিয়ে বলে এইটুকু যা সুবিধা। আর যদি শহরাঞ্চলের মধ্যে দিয়ে আসতো তখন হয়তো দেখতে অতটা ভালো লাগতো না। ইটকাট পাথরের বাড়ি ঘর ভেদ করে ট্রেন চলে যাওয়া আকাশকে ঢেকে দিতেই পারে, দেখার মতো নেই। তো যাই হোক, অবশেষে অটোতে প্রচন্ড লাইন, সেই সমস্ত অতিক্রম করে, সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে বাড়িতে চলে এলাম, বললাম একটু আগে। তো তারপরে তবলার স্যারও ঢুকেছে, সেটাও বলে দিয়েছি। এখন যেটা বলার, চাটা আজকে আশি করে খাওয়ালো, আর তার সাথে সাথে ও আবার এনে রেখেছিল কাটলেট, চিকেন কাটলেট, আমাদের পাড়ার একটা দোকানেই ভাজি। তো সেই দিয়ে চাটা খেলাম, তারপরে আম খেলাম। আর এখন যাব একটু রান্না বান্না করতে। রান্না বান্না বলতে আজকে ভেটকি মাছ এনে রেখেছি,
খুব দাম নাকি ভেটকি মাছের, 600 টাকা কেজি, কারণ কাল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিনেও আমার এবারে যেতে হবে বাড়িতে। হয়তো ষষ্ঠীর দিনটাতে আমি যে কিছু রান্না বান্না ভালো মন্দ করবো সেটা পারবো না, তবে হ্যাঁ, রান্না বান্না তো যে কোনো দিনই করা যেতে পারে, না হয় 2-1 দিন পরেই রান্না বান্না ভালো করবো। তবে ভেটকি মাছ যখন আছে এটাও খুব একটা খারাপ নয়, এটা আমি আজকে রান্না করে রাখবো, কাল আশিস খাবে, ছেলে খাবে। আমি যদিও বাড়িতে এই কদিন আর খাচ্ছি না, রাত্রিবেলা খাচ্ছি অবশ্য, কিন্তু দুপুরবেলা যেহেতু বাইরেই খাচ্ছি, তো সেই জন্য আমারটা নিয়ে এখন আর ভাবছি না, ব্রেকফাস্টও বাইরেই হয়ে যাচ্ছে। তো ভাবনার মধ্যে এটাই যে রান্না বান্নাটা কমপ্লিট করতে হবে। আর টায়ার্ডনেস তো একটু থাকে, তবে আজকে যে খুব টায়ার্ড আছি বলবো না, কেন কি কয়েকদিন যাতায়াত করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে। আর কাল গেলেই তো শেষ। তো তারপরে একটু স্কুলের কিছু কাজকর্ম আমি করবো, যেটা আমি ভেবে রেখেছি আর কি, সেগুলো কমপ্লিট করব। আর তাছাড়া বাড়িতে সেশন চালু করেছি, তোমরা জানো, তো সেখানেও কিছু কাজকর্ম রয়েছে, অ্যাসেসমেন্টের ব্যাপার রয়েছে, সেগুলোকে ঠিকঠাক করে আমি অর্গানাইজ করব। তাছাড়াও ভাবছি যে আমার সেশন রুমটা ডেকোরেশন করবো, আর ভেবেছি একটু ওয়ালপেপার লাগাবো। সেই ওয়ালপেপারটা দেখি ওই মানডে বলবো এসে লাগিয়ে যেতে, মোটামুটি সিলেক্ট করে নিয়েছি। তো যে ওয়ালটা একদম মানে সাদা পড়ে রয়েছে ওটাতে ওই ওয়ালপেপার লাগাবো। তাছাড়া ম্যাটও ইচ্ছা রয়েছে একটু আলাদা ডিফারেন্ট কালারের পাতার, তো একটু সুন্দর করবো ঘরটাকে। বাচ্চারা আসবে তো, ওদের একটু কালারফুল জিনিস দেখলে বেশি ভালো লাগে। তাছাড়াও তার মধ্যে থেকে যদি ওরা কিছু শিখতে পারে সেটাই বা কম। তো এখন আমি রান্না করতে যাব, তারপরে আর কি খাওয়া দাওয়ার পর একটুখানি জাস্ট নর্মাল স্কিন কেয়ার করবো, করে ঘুমিয়ে পড়বো। আর তোমাদের একটা কথা বলবো বন্ধুরা, তো যেখানে আমি গিয়েছিলাম একদম প্রত্যন্ত গ্রাম, সেখানে ইলেকট্রিসিটির কিন্তু খুব সমস্যা, মানে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কারেন্ট যাচ্ছিল, তাও আধ ঘন্টা 45 মিনিটের উপরে থাকছিল কারেন্ট গিয়ে। তো তার ফলে কি হয়েছে, এতটা গরম লাগছিল। হ্যাঁ, বাইরে হাওয়া বাতাস ছিল, তবে জানলা বন্ধ ছিল, আর প্রজেক্টরে যেহেতু আলো পড়লে পরে দেখা যাবে না মানে প্রেজেন্টেশন গুলো, সেই জন্য জানলাটা বন্ধ করা ছিল। তাহলে ভীষণ বিভৎস গরম লেগেছে। আর শুধু গরমই লাগেনি, মানে এই গলা টলার গুলো তো আমার র্যাশ মতো উঠে গেছে, বেশ কুটকুট করছে। আর ওটা তো মেনে নিয়েই যাই আমরা, তাই না, যারা ভালোবাসি একটু চেনার বাইরে বেরোতে, একটু পছন্দসই কিছু করতে। রান্না বান্না গুলো আমার জন্য ওয়েট করছে, বলছে এসো এসো আমাদের রান্না করো, নাহলে তোমারই কিন্তু দেরি হয়ে যাবে। ঠিক কথাই বলছে ওরা। তো যাই, রান্না বান্নাটা সেরে নি, তারপরে আবার কালকের জন্য মেন্টাল প্রিপারেশন নিতে হবে। ড্রেস ট্রেস বেছেও রাখতে হবে, ওটাও তো একটা কাজ, তাই না। তবে শাড়ি পরার ইচ্ছে প্রচন্ড আছে, কিন্তু সুবিধা নেই, অত দূরের পথ শাড়ি পরে যেতে গেলে একটা এক্সট্রা বার্ডেন হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা লাস্টে বলে বিদায় নেব, সেটা হচ্ছে সবাই চাইলে সবকিছু করতে পারে, এডুকেশন কোনো বার নয়, যদি আমাদের উইল পাওয়ার ঠিকঠাক থাকে। এখন আমাদের এডুকেশন নেই তো কি হয়েছে, আমরা ঠিক কোনো না কোনো স্কিল আয়ত্ত করতেই পারি, নিজেকে নতুন ভাবে চেনার জন্য, নিজেকে নতুন কিছুতে ইনভলভ করার জন্য। তাই একদম আশা কেউ ছাড়বে না, যতক্ষণ এই আশাটা বেঁচে থাকে ততক্ষণই আমরা বেঁচে থাকি। তো আজকে এখন বিদায় নিতে হবে, চলো বন্ধুরা, বাই। আর গল্প করবো না, গল্প করলে করতেই থাকি। এবার বিদায় দাও, কেমন? টাটা, লাভ ইউ অল।